সৌদি আরবে আসবেন ভালো কথা, কিন্তু আসার আগে একটু চিন্তা ভাবনা করবেন। যে ভুলগুলো করে বর্তমানে সৌদি আরবে আসলে আপনি 100% ধরা খাবেন। তার ভিতরে এক নম্বর হচ্ছে অনেক ভাইয়েরা রিংপাতি করে, অনেক টাকা রিং করে তারপরে সৌদি আরবে আসেন। আবার অনেকে আছে গরু বাছুর যা কিছু বিক্রি করে আছে সব কিছু বিক্রি করে দিয়ে এরপরে সৌদি আরবে আসে। আবার অনেকে ভাই আছে যারা নিজের বাপের সম্পত্তি বিক্রি করে সৌদি আরবে আসে, চিন্তা করে সৌদি আরবে গিয়ে টাকা কামাইতে পারলে তখন আর সমস্যা হবে না, হ্যাঁ ওরকম জায়গা আবার কিনবো। আবার অনেকে আছে সুদের উপর লোন করে সৌদি আরবে আসে, ঠিক আছে। তো সুদের উপর লোন করে যারা আসেন তাদের তো বুঝতেই পারছেন, কিস্তি নিয়ে আপনি আসছেন, মনে করতেছেন যে প্রথম মাসে আসবেন, এর পরের মাসে তো কাজ করব, কাজ করেই টাকা পরিশোধ করব, আস্তে আস্তে করে কিস্তি দিতে থাকবো। এই চিন্তা ভাবনা, এই কয়টা চিন্তা ভাবনা বাদ দিয়ে আসবেন ভাই। কেউ গরু বাছুর বিক্রি করে বর্তমানে সৌদি আসবেন না, নিজের বাপের সম্পত্তি বিক্রি করে সৌদি আরবে আসবেন না, কারণ ওই সম্পত্তি আপনি আর রাখতে পারবেন কি না এটা সন্দেহ থেকে যায় বর্তমানে। এরপরে কিস্তি নিয়ে ভুলেও কেউ সৌদি আরবে আসবেন না। তাই প্রবাসী ব্যাংক হোক আর যে কোনো ব্যাংক হোক, আর ডেইলি কিস্তি হোক আর যে কোনো কিস্তি হোক, কারণ সৌদি আরবের অবস্থা এতটাই বর্তমান খারাপ, আপনি আসার পরে 4 মাস 6 মাসে আপনি কাজ পাবেন কিনা এটাই সন্দেহ আছে। এই যে ব্যাকগ্রাউন্ডে যতগুলো মানুষ দেখতে পাচ্ছেন, অধিকাংশ মানুষ এখানে বেকার, সবার হাতে দেখেন কাগজ, হ্যাঁ মোটামুটি তার যে কাগজপাতি আছে সেই কাগজপাতি নিয়ে এখান দিয়ে কাজ খুঁজে বেড়াচ্ছে। সুতরাং আসার আগে অবশ্যই একটু ভাববেন, 10 বার ভাববেন। একটা বিষয় কি, যদি আপনি বাংলাদেশে বর্তমান খেয়ে ফেরে মোটামুটি ভালো থাকেন, তাহলে আমি বলবো আপনি সৌদি আরব না আসলেই ভালো হবে। কারণ সৌদি আরবে এসে বর্তমানে আপনি তেমন একটা কিছু করতে পারবেন না। সৌদি আরবের অবস্থা খুবই ভয়াবহ। হ্যাঁ দেখেন হাজার হাজার মানুষ এই মাঠে, এটা হচ্ছে রিয়াদ পার্কিং মাঠ জুবাইল শহরে। তো এখানে হাজার হাজার মানুষ কাজের খোঁজে দেখেন ঘুরে বেড়াচ্ছে, সবার হাতে কাগজপাতি, কে কোথায় কাজ করবে না করবে এই ছটফট করে বেড়াচ্ছে। নিজের বাপের সম্পত্তি বিক্রি করে দিয়ে সৌদি আরবে আসলে ওই সম্পত্তি আপনি আর জীবনে রাখতে পারবেন কিনা এটা আসলে কথা থেকে যায়। যদি আপনার নসিবে থাকে, ভালো কিছু হয়, ভালো কিছু করতে পারেন, তাহলে হয়তো হতেও পারে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যতটুকু বোঝা যাচ্ছে, এই অবস্থাতে যদি আপনি আসেন তাহলে সমস্যা বেশি হবে আর কি। তো আর দেশ থেকে অবশ্যই রিং হয়ে কেউ এখানে আসার চেষ্টা করবেন না। বর্তমানে সৌদির অবস্থা খুবই ভয়াবহ। আপনারা যদি দেশে 15-20 হাজার টাকা বেতনের একটা চাকরি করেন, তো আমি বলবো বর্তমানে এই প্রেক্ষাপটে আপনারা দেশেই থাকেন, দেশেই স্ত্রী সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতে সংসার করেন। অথবা 4-5 লাখ টাকা যদি আপনার হাতে থাকে, তাহলে আপনি দেশে যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করেন, সৌদি আরবে আসবেন না বর্তমান। তারপরে যদি কেউ নিজের হাতে টাকা থাকে, যদি দেখতে চান, আসতে চান, ভাগ্য পরীক্ষা করতে চান, তাহলে আসেন। নসিবে যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তবে আমি মনে করি বর্তমানে না আসাটাই ভালো। আমি এখানে ভুল করেছি, এই জন্য আপনাদেরকে সতর্কবার্তা দিলাম। তারপরে আপনাদের নিজের ব্যক্তিগত বিষয়, যদি মন চায় আসতে পারেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।